আপনি কি জানেন এমন ৫-৬টি ছোট কাজ আছে যা আমরা প্রতিদিন করি আর সেই কাজগুলো অজান্তেই আল্লাহর দেয়া রিজিক বন্ধ করে দেয়। আপনি যতই পরিশ্রম করুন, যতই চেষ্টা করুন, কিন্তু যদি এসব ভুলগুলো আপনার জীবনে থাকে তাহলে রিজিক শুধু কমবে না, বরং জীবন থেকেও শান্তি উঠে যাবে। আজ যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন কোন ভুলগুলো আপনার জীবন থেকে বরকত সরিয়ে দিচ্ছে আর কিভাবে ছোট কিছু পরিবর্তন রিজিককে পাহাড় সম বাড়িয়ে দিতে পারে ইনশাল্লাহ। অনেকেই ভাবে রিজিক মানে শুধু টাকা পয়সা, কিন্তু রিজিক আসলে আল্লাহর দেয়া শান্তি, সুস্থতা, সুযোগ, ভালো সম্পর্ক, নিরাপত্তা, মানসিক প্রশান্তি, সবকিছু। অথচ আমরা নিজেরাই অজান্তে কিছু অভ্যেসের মাধ্যমে সেই রিজিককে আটকে ফেলি। আর সেই কারণগুলো কোরআন ও হাদিস অনুযায়ী একে একে বুঝে নিন। সবচেয়ে প্রথম যে জিনিসটি রিজিক কেটে দেয় তা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কেউ রাগ করলো তাই কথা বলা বন্ধ, কেউ অভিমান করলো তাই দেখা সাক্ষাৎ বন্ধ। এগুলো শুধু কষ্টই দেয় না, বরং আল্লাহর রহমতও দূরে সরিয়ে দেয়। নবীজি বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা বড়ই গুরুত্বপূর্ণ, আর যিনি এই সম্পর্ক নষ্ট করেন তার রিজিক সংকুচিত হয়ে যায়। তাই যদি কারো সাথে আজও কথা বন্ধ থাকে, কোনো ভুল বোঝাবুঝি থাকে, প্রথমে আপনি সালাম দিন। আপনি দেখবেন আপনার জীবনে অদ্ভুত প্রশান্তি ঢেউটের মতো ফিরে আসবে। দ্বিতীয় বিষয় হলো গীবত, অর্থাৎ মানুষের পেছনে খারাপ বলা। গীবত এমন এক পাপ যা ব্যক্তি ও সমাজের শান্তি দুটোই ধ্বংস করে দেয়। কারো সম্পর্কে খারাপ বলছেন মানে আপনি শুধু তার সম্মানই নষ্ট করছেন না, বরং নিজের রিজিক থেকেও বরকত সরিয়ে দিচ্ছেন। হাদিসে গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ঘৃণ্য বলা হয়েছে। তাই নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। কারো ভুল দেখলে সম্মানের সাথে বলুন, পেছনে খোঁচা দিয়ে নিজের আমল নষ্ট করবেন না। তৃতীয় যে জিনিসটি রিজিক বন্ধ করে দেয় তা হলো হারাম উপার্জন। প্রতারণা, সুদ, ঘুষ, মিথ্যে কথা, অবৈধ ব্যবসা, এসব দিয়ে আনা টাকা কখনোই স্থায়ী হয় না, বরং হারাম দিয়ে গঠিত ঘরবাড়ি, ব্যবসা, স্বপ্ন সব ধসে পড়ে, কারণ সেখানে আল্লাহর বরকত নেই। নবীজি বলেছেন যে মাংস হারাম দিয়ে গঠিত হয় তার জায়গা জাহান্নাম। তাই নিজের আয়কে একটু যাচাই করুন। ভুল থাকলে আল্লাহর জন্য তা বাদ দিন। আপনি হারাম ছাড়লে আল্লাহ তার পরিবর্তে আরো ভালো রিজিক দেন। চতুর্থ যে কারণটি রিজিক কমিয়ে দেয় তা হলো মানুষকে ঠকানো বা অন্যায় করা। ব্যবসায় কম মাপ দেওয়া, প্রতিশ্রুতি ভেঙে ফেলা, মিথ্যে কথা বলা, কর্মচারীদের অধিকার না দেওয়া, এসব কাজ মানুষের মন থেকে আস্থা তুলে দেয়। একবার আস্থা চলে গেলে রিজিকের দরজাও বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, যেখানে সত্যবাদিতা থাকে সেখানে আল্লাহর বরকত নেমে আসে, আর যেখানে প্রতারণা থাকে সেখানে সংকট এসে ধরা দেয়। পঞ্চম কারণ হলো অলসতা এবং সময় নষ্ট করা। আজকের দিনে স্ক্রল, শর্ট ভিডিও, গেম, আড্ডা, এসবে ঘন্টার পর ঘন্টা নষ্ট হয়। মানুষ ভাবে রিজিক নেই, কিন্তু বাস্তবে সে পরিশ্রমই করছে না। আল্লাহ পরিশ্রমকারীদের রিজিক দেন, অলসদের নয়। প্রতিদিন মাত্র অর্ধ ঘন্টা কোনো দক্ষতা শিখুন, কিছু নতুন চর্চা করুন, আল্লাহ আপনাকে পথ দেখাবেন। ষষ্ঠ কারণ হলো দান না করা। অনেকেই ভাবে দান করলে টাকা কমে যায়, কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন দান রিজিক বাড়ায়। নবীজি বলেন সাদকা দিলে সম্পদ কমে না, বরং বাড়ে। আজ 10 টাকা হলেও দান শুরু করুন। আপনি যত দান করবেন আল্লাহ আপনার জীবনে তত অদৃশ্য দরজা খুলে দেবেন। সপ্তম কারণ হলো অহংকার, কৃতজ্ঞতার অভাব এবং হিংসা। যে ব্যক্তি সবসময় মনে করে সে নিজেই সব করেছে, তার জীবনে বরকত থাকে না। আর যে অন্যের সাফল্যে হিংসা করে সে কখনো নিজের সাফল্য দেখবে না। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি বাড়িয়ে দেব। তাই প্রতিদিন 3টি নেয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। এখন যদি আপনি এই ভুলগুলোর বিপরীত কাজগুলো শুরু করেন, সম্পর্ক ঠিক রাখা, সাদকা করা, সৎ থাকা, পরিশ্রম করা, হালাল আয় করা, কৃতজ্ঞ থাকা, তাহলে আল্লাহ আপনার রিজিক এমন ভাবে বাড়াতে শুরু করবেন যে আপনার নিজেরই বিশ্বাস হবে না কত দ্রুত শান্তি আর বরকত ফিরে আসছে। এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, যদি এই ধরনের ইসলামিক তথ্য আপনার ভালো লাগে এবং উপকারে আসে তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য প্রেরণা আর আপনাদের কাছে পৌঁছে দেবে আরো সুন্দর ইসলামিক কন্টেন্ট। রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো হৃদয়ের শান্তি, আর শান্তি আসে তখনই যখন মানুষ সঠিক পথে চলে, কৃতজ্ঞ থাকে এবং আল্লাহর উপর ভরসা রাখে। আজ যদি আপনি একটিও ভুল অভ্যেসও ছেড়ে দেন, গীবত, অলসতা, অহংকার বা হারাম আয়, তাহলে আল্লাহ আপনার রিজিক এমন ভাবে বাড়াতে শুরু করবেন যেভাবে শুকনো জমিতে বৃষ্টি পড়লে সবুজ জন্মায়। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ও বরকত দান করুন। আমিন।